পীরগঞ্জ রাজ্য সড়ক অবরোধ, স্থায়ী পাকা সেতুর দাবিতে ফের আন্দোলন বিক্ষোভে নামলেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে পীরগঞ্জ এলাকার মালদা থেকে রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা রাজ্য সড়কের ওপর প্লেকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই দাবি, অবিলম্বে রতুয়া 2 নং ব্লক এবং পুরাতন মালদা এই দুটি ব্লকের সংযোগস্থলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর ওপরে যেন কংক্রিট পাকা সেতু দ্রুত করা হয়। তার দাবিতে তাদের এই আন্দোলন। অবরোধের ফলে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুকুরিয়া থানার পুলিশ ছুটে আসে। অবরোধকারীদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলতে থাকবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সেফির টাইমস। বিগত 7 বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। আমাদের দাবিকে মান্যতা দিয়ে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি। আবার 2022 সালের 30 জুলাই বর্তমান যিনি ডিএম রয়েছেন নিতিন সিংহানিয়া, তিনি ঘোষণা করেন 3 মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি, তিনি ঘোষণা করেন 15 দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। আমাদের দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। এবং এর আগে 2 দিন যেহেতু আমরা মিথ্যা প্রতিশ্রুতির শিকার, আজকে আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, অবিলম্বে দেশের আইন কিভাবে করে, কিভাবে পাস করবেন টেন্ডার, কি করবেন আমরা কিচ্ছু জানি না। অবিলম্বে আজকে এই ব্রিজের কাজ করলে আমরা এখান থেকে রাস্তা ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত ডিএম আসবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে ব্রিজের কাজ শুরু করবেন। এখন বলতেই পারেন টেন্ডার এভাবে হয় না, কাজ এভাবে শুরু হয় না। আমরা বলতে পারি, আপনি 3 বছর আগে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা সত্ত্বেও কেন এখনো ব্রিজের কাজ শুরু করলেন না, তার জবাব আপনাকে দিতে হবে। এবং জবাব চাইতেই আজকের এই পথ অবরোধ কর্মসূচি। এলাকার হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে জুম্মার দিন, আগামী রবিবার থেকে রোজা, আগামী সোমবার থেকে এইচএস পরীক্ষা, এই সব কিছু প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি একটাই, আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত নিতিন সিংহানিয়া আসছেন, উনি ক্ষমা চাইবেন, ক্ষমা চাওয়ার পর কি প্রস্তাব দিবেন আমরা সেটা বিবেচনা করব। উনি তো বলবেন ঠিক আছে ব্রিজের কাজ শুরু করবো, আর ওনারা আমরা মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা শুনবো না। ইমিডিয়েটলি কাজ শুরু করতে হবে, ইমিডিয়েটলি টেন্ডার ঘোষণা করতে হবে। এবং টেন্ডার ঘোষণা করে এখান থেকেই উনি যদি পারেন, উনি নিশ্চিতভাবে আপনাদের বার্তা পাচ্ছেন, উনি ওনার প্রসিডিওর কমপ্লিট করে এখানে আসবেন, ব্রিজের কাজ শুরু করবেন, টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। তারপরে আমরা এখান থেকে গত 7 দিন ধরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, এসডি অফিসে আমরা গেছিলাম, কিন্তু আমাদেরকে শুধুমাত্র ক্ষোভটাকে প্রশমন করার জন্য আমাদের এসডি অফিসে ডাকা হয়েছিল। কোনো ধরনের কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি। একেবারে ভাওতাবাজি, আমাদের সঙ্গে ধোঁকাবাজি চলছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আন্দোলনকে প্রশমন করার চেষ্টা। আমরা আর মিথ্যা প্রতিশ্রুতি আমরা ভুলবো না। আমরা সর্বস্তরের এলাকার মানুষ ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, জোটবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে লড়াইয়ের ময়দানে নেমেছি। আমাদের রাস্তায় একমাত্র রাস্তা, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। এই দাবিতে আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে আমাদের শেষ পথ হচ্ছে আগামী বিধানসভা ভোট। কিন্তু বিধানসভা ভোট তো পরের কথা, আমরা তার আগেই যতক্ষণ পর্যন্ত ডিএম আসবে এখানে ক্ষমা চাইবেন, টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করবেন, টেন্ডার প্রক্রিয়াকরণ চালু করবেন, ততক্ষণ রাস্তায় একমাত্র আমাদের রাস্তা ভোট বয়কট পরের ব্যাপার। ভোট বয়কট আপনি আমরা যেতেই দেবো। শেষ পথ হচ্ছে ভোট বয়কট। যদি ডিএম এসপি ওনাদের প্রশাসনিক ক্ষমতাকে কায়েম করে যদি জনগণের ওপর লাঠিচার্জ করেন, জনগণকে যদি ক্ষিপ্ত করেন, তাহলে শেষ পথ হচ্ছে ভোট বয়কট। কিন্তু তার আগে আপনার নাম? আমার নাম জিসান আহমেদ, আমি পীরগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।